আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোড ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধীরে ধীরে আমরা অনেক কিছুই কমপ্লিট করে ফেলেছি মোটামুটি। তো আজকে ওয়েবসাইটে যে টুকিটাকি কাজগুলো আছে এই জিনিসগুলো আমরা কমপ্লিট করব। তারপর প্রথমে আমরা চলে যাচ্ছি কোনো একটা ক্যাটাগরিতে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ক্যাটাগরিতে আসলে এখানে প্রোডাক্টের লিস্টগুলো আসবেই। এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে। আচ্ছা, এটা ক্যাটাগরি আইডি হলো 2। আচ্ছা, 2 নম্বর ক্যাটাগরির আমরা প্রোডাক্টস টেবিলে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর ক্যাটাগরির 2টা প্রোডাক্ট আছে, কিন্তু এখানে দেখাচ্ছে একটা। এটা কিন্তু একটা বাগ। সো আমাদের এখানে কোথাও একটা প্রবলেম হয়েছে। আমরা কিন্তু এই পেজে আছি, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ডট পিএইচপি। আমরা এই পেজে এখন আছি। আমরা এই পেজে আমরা দেখি এই ফাংশনটাতে আমরা কাজ করেছিলাম। সো আমাদের এখানে শুধু জয়েন দিয়েছে, আমাদের এখানে ইনার জয়েন দিতে হবে বা দিলাম, এবং এখানে হয় দিয়েছে না, এখানে আমাদের দিতে হবে অ্যান্ড। ওকে, এবং তারপর আমরা এখানে এটাকেই আবার এইভাবে ব্যবহার করেছি। তো এটাকে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। এই জিনিসটার জন্য আমরা ওই প্রবলেমটা ফেস করতেছি, একটা প্রোডাক্ট আসতেছে। তো এখানে আমাদের যেটা করতে হবে, ফাংশন সেমই থাকবে, বাট আমরা এখানে গেট ক্যাটাগরি বাই আইডি, ক্যাট আইডি বাই ক্যাট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এটাকেই এখন এই গেট প্রো ডিটেলসে এখানে দিই। সো প্রো ডিটেলস দ্য সিঙ্গেল ইনফরমেশনগুলো নিয়ে আসা হচ্ছে, যে ক্যাটাগরির নামটা। ঠিক আছে, যে ক্যাটাগরির যে এখানে যে নাম /ওমেন এখানে নিয়ে আসা হচ্ছে এটার মাধ্যমে। অথবা এটাকে আমরা আরেকটা সহজভাবে উপস্থাপন করতে পারি, গেট 1 কলামের মাধ্যমেও আমরা কিন্তু কাজটা করতে পারি। ঠিক আছে, সো এটা এখন যদি আমরা এই পেজটাকে এখন আবার রিলোড দিই, আমরা কিন্তু এখন প্রোডাক্ট 2টা আছে, 2টা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কাজটা আমাদের বাকি ছিল, এটা করলাম। আর এখানে আমাদের কিন্তু আরেকটা কাজ করা হয়নি, সেটা হলো যে আমরা যে অ্যাড টু কার্ট কিন্তু এখান থেকে করতে পারছি না, অর্থাৎ ক্যাটাগরি অ্যাজ প্রোডাক্ট ডট পিএইচপি এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করতে পারছি না। আমরা অ্যাড টু কার্ট করেছিলাম পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপিতে। ওকে, সো এখানে উইশ লিস্ট যেটা সেটা করা আছে দেখতে পাচ্ছি। সো অ্যাড টু কার্টের জন্য আমরা যেটা করেছিলাম সেটাই এখন করব। ইন্ডেক্স আমরা আবারও চলে আসলাম। এই যে অ্যাড টু কার্টের জন্য আমরা অ্যাড টু কার্ট দিয়ে এরকম একটি ফাংশন ভ্যালু পাস করেছিলাম। তারপর অ্যাড টু কার্টের যে ফাংশনালিটি আছে উপরের দিকে যদি আমরা যাই, অর্থাৎ আমাদের হেডারে যেতে হবে, অ্যাড টু কার্ট। ঠিক আছে, সো এইটা যদি আমরা করি, এটা আমাদের কোথায় রিটার্ন করছে অ্যাড টু কার্টটা, সোজা মেসেজ রিটার্ন করছে। সো আমরা এটাও কিন্তু করতে পারি। ওকে, সো হেডার যেহেতু এটা করাই আছে, সো ইন্ডেক্স থেকে আমরা অ্যাড টু কার্টের কোডটুকু আমরা কপি করে নিয়ে আসবো। এই যে উইশ লিস্ট, তারপরে অ্যাড টু কার্ট। ঠিক আছে, এইটুকু AHERF ইজ ইকুয়াল টু অ্যাড টু কার্ট। ওকে, সো ক্যাটাগরাইজ প্রোডাক্ট আমরা দেখি অ্যাড টু কার্ট যেখানে আছে সেখানে আমরা এই সাইনটা দেব, অ্যাড টু কার্ট দিলাম। সো প্রো লিস্ট ইকুয়ালটা, অর্থাৎ আমাদের প্রোডাক্টের আইডিটা পাস করতে হবে। সো প্রোডাক্টের আইডি আমরা গ্রেট প্রো রো এখান থেকে নিচ্ছি, এই যে এখানেও কিন্তু আইডিটাই পাস করা হয়েছে। সো এইটাই আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, অ্যাড টু কার্ট দিলাম। সো হেডারে যেহেতু ওটা আছে, আমার মেসেজটা যাতে শো করাতে পারি এই পেজও, ঠিক আছে। ইন্ডেক্স গেল। সো ইন্ডেক্সে কিন্তু আমরা একটা জায়গায় মেসেজ শো করিয়েছিলাম, সরি ইন্ডেক্স না, হেডারে শো করিয়েছিলাম। হেডারে কোনো একটা জায়গায় যে অ্যাড কার্ট। সো এইটাকেই আমরা আবার চাচ্ছি যে ক্যাটাগরিজ প্রোডাক্ট পেজ যেটা আছে এখানেও আমরা শো করাবো। ওকে, সো এখানে যদি শো করাতে চাই আমরা এটা নিচেই দিলাম, মেসেজটা শো করাই দেখি। ইফ, আচ্ছা ওটুক তো কপি করাই আছে, ইজ সেট অ্যাড টু কার্ট মেসেজটা যাতে এখানে দেখায়। ওকে, সো আমরা আবারও রিফ্রেশ দিচ্ছি। আমরা এখান থেকে প্রিন্টেড শাড়ি অ্যাড টু কার্ট করলাম। এটা কি অ্যাড টু কার্ট হয়েছে? হ্যাঁ, অ্যাড টু কার্ট হয়েছে, কিন্তু হোম পেজে রিডিরেক্ট করছে। ওকে, সমস্যা নেই, যেহেতু এটা ইন্ডেক্স পেজে আছে, ইন্ডেক্স পেজে কল হচ্ছে হেডার থেকে। সো এখানে ওই পেজে নিয়ে যাবো। আমরা এই পেজের মেসেজটা দেখাতে পাচ্ছি না, যদি আমরা দেখাতে চাই তাহলে ওই একই কাজ আমাদের কিওয়ার্ডটা চেঞ্জ করে এই পেজের জন্য করতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে ওইটা দেখতে পাবো।
ঠিক আছে। সো ওটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে খুব সহজভাবে আমরা কাজটা করতে পারি। সেটা হলো আমাদের এই যে এইটুকু কপি করতে হবে, এটুকু কপি করলাম। সো কপি করে আমাদের ক্যাটাগরিজ প্রোডাক্টে যেতে হবে, যাওয়ার পর এখানে আমরা ওটা পেস্ট করলাম। আর এই যে কিওয়ার্ডটা এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, অ্যাড টু কার্ট ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। ঠিক আছে, অ্যাড টু কার্ট ক্যাটাগরি, এত বড় একটা কিওয়ার্ড আচ্ছা দিতে হচ্ছে প্রয়োজনে, আমরা এটা দিলাম। এবং এই জিনিসটা আমাদের চেঞ্জ করে দিতে হবে কোথায়, আমরা এই যে নিচে যেখানে অ্যাড টু কার্ট করেছিলাম এইখানে দিলাম। সো এইখানে যদি আমরা দিয়ে থাকি অ্যাড টু কার্ট, আর আমার মেসেজটা যেখানে শো করাচ্ছিলাম এখানেও আমরা একই জিনিস অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড টু কার্ট, অ্যাড কার্ট দিলাম, এখানেও অ্যাড টু কার্ট দিলাম, কপি করলাম, এটাও কপি। আর এটা আমাদের দিতে হবে এই যে অ্যাড কার্ট, অ্যাড টু কার্ট এখানে। আচ্ছা এইখানেও তো অ্যাড টু কার্ট একটা ছিল। আচ্ছা এই অ্যাড কার্ট ক্যাটাগরিজ প্রোডাক্ট, এটা এই ভ্যারিয়েবলের নামটা আমরা চেঞ্জ করে দিলাম, একটু বড় হয়ে গেল জাস্ট বোঝানোর জন্য আপনাদের। এটা তো সেম ফাংশনের ভিতরেই কল হবে, সব কিছুই সেমভাবে হবে। ঠিক আছে, সো আমরা এটাকে কেটে দিচ্ছি। ওকে, প্রোডাক্ট ডিলিটেড ফ্রম কার্ট সাকসেসফুল। আচ্ছা আমরা আবারও যাচ্ছি। সো এইখান থেকে আমরা আবারও এই যে হাফ সেল, সরি এটা যদি করি, আবারও ইন্ডেক্স পেজে চলে যাচ্ছে। ইন্ডেক্স পেজে চলে আসার অবশ্য কারণও আছে, যে এই ফাংশনটা যে আমরা এখানে কল করছি ইন্ডেক্স পেজ থেকে মূলত যাচ্ছে। সো এই সেম ফাংশনটা কিন্তু আমাদের আবার যেটা করতে হবে অন্য একটা নামে কল করতে হবে। আমরা এই ফাংশনটাকে হুবহু কপি করলাম, ফাংশনের নামটা শুধু বদলিয়ে দেব, অ্যাড টু কার্ট। আচ্ছা এখানে যে নামটা দিয়েছি সেটাই দিই, অ্যাড টু কার্ট ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। এটি ফাংশনের নাম, ফাংশনের নামও এটি দিলাম, অ্যাড টু কার্ট এটার মাধ্যমে দিলাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রোডাক্ট আইডিটাই ধরা হচ্ছে, ঠিক আছে। সো আমরা বোঝানোর জন্য জাস্ট এই জিনিসটা দিলাম, আপনারা আশা করি নিজেদের মতো করে দিবেন। সো এখান থেকেও আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আবারও রিমুভ করে দিলাম। সো দেওয়ার পর আমরা শপে যাচ্ছি, ওমেন্স গেলাম, এখান থেকে আমরা আবারও অ্যাড টু কার্ট করলাম, কিন্তু কার্ট অ্যাড হয়েছে কিন্তু এই পেজে আসছে না। ওকে ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এই পেজে কখনোই যাবে না, এটার একটা কারণ আছে। এই কারণটা হলো আমাদের ওই পেজটাতে তো সিঙ্গেল কোনো পেজ নাই, এখানে যেহেতু আমাদের এই যে ইউআরএলটা দেখাচ্ছে এরকম, ঠিক আছে। সো এক্ষেত্রে কিন্তু সাধারণত আমাদের এই পেজে শুধু আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ডট পিএইচপি দিলে কিছুই আসবে না বা এরকম কিছু পারবো না। সো এক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে। তো এটার জন্য আমরা একটা সলিউশন করতে পারি, আমরা এটাই রাখতে পারি। আর এখানে আমরা মেসেজটা দেখাবো সেশনের মাধ্যমে, যেমন আমরা আগেও দেখিয়েছি। এই কাজটা আমরা এখানে করব, ঠিক আছে। সো এই কাজটা যদি আমরা করতে চাই, আমরা এখান থেকে এই পর্যন্ত আচ্ছা আরেকটা কাজ করি, যেহেতু আমাদের রিডিরেক্ট করতেই হচ্ছে, সো আমরা এই সেশনের এই কাজটা আমরা আগের যে অ্যাড টু কার্ট করেছিলাম সেখানেই করে দিচ্ছি। ওকে, আর তাহলে ওটা যদি করি তাহলে এই ফাংশনটা আমাদের কিন্তু আর কোনো প্রয়োজন পড়ছে না। এই ফাংশনটাকে আমরা কেটে দিচ্ছি। আর আগে যেখানে আমরা অ্যাড টু কার্ট করেছিলাম, যেমন এই যে এখানে অ্যাড টু কার্ট, সো এখানেই আমরা সাকসেস মেসেজটা দেখাচ্ছি, সেশনের মাধ্যমে দেখাই। আমরা হোম পেজে না হয় নিয়ে গেলাম, কোনো সমস্যা নেই। অ্যাড টু কার্ট, ওকে, সেশনের মাধ্যমে অ্যাড টু কার্ট এমএসজি। সো লোকেশন কার্ট ডট পিএইচপিতে এখানে দেখানো হয়েছে কার্ট ডট পিএইচপি। ওকে, সো কার্ট না, আমরা ইন্ডেক্স পেজেই দেখাই, ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, সো এখন আবার আমাদের যে কাজটা করতে হবে, এই মেসেজটা আবার এখানে শো করাতে হবে। সো আমরা হেডারে গেলাম, হেডারে যেখানে আমরা সেট দিয়ে শো করিয়েছিলাম এখানে আমরা এইভাবে শো করাবো। ওকে,
সো এটাকে আমরা এখন কেটেই দিচ্ছি, আর এই যে এই জিনিসটাকে আবার কপি করছি, আর এখানে আমাদের এটা হবে অ্যাড টু কার্ট মেসেজ, ইকো দিলাম অ্যাড টু কার্ট মেসেজ, আবার আনসেট করে দিতে হবে, যে একটা কিছু সেশনে দেওয়ার পর আনসেট করতে হবে। ওকে, আর এটাই যদি হয়ে থাকে আমাদের যে কাজটা এখন করা উচিত সেটা হলো আমাদের এই অ্যাড টু কার্ট এটা কল করলে হয়ে যাবে, এখানে আর আলাদা করে কিছু করতে হবে না। এই জিনিসগুলো যেহেতু হেডারে আমাদের করা আছে, এটা কেটে দিচ্ছি। তারপরে এখানে মেসেজ দেখিয়েছিলাম, এটাও আমরা দেখাতে যাচ্ছি না, কেটে দিচ্ছি। তারপর এখানে অ্যাড টু কার্ট ক্যাটাগরিজ প্রোডাক্ট এটা ছিল, এখানে অ্যাড টু কার্ট দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে একটু রিফ্রেশ দিই, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমরা এটাকে অ্যাড টু কার্ট, ওকে, যে ওয়াও কোয়ান্টিটি আপডেটেড সাকসেসফুলি মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, কোয়ান্টিটি আপডেটেড সাকসেসফুলি দেখানোর কারণ আছে, এটার কারণ যেটা হলো সেটা হলো যে আমরা মেসেজটা দিয়েছিলাম এটা। সো যেহেতু অ্যাড টু কার্টের ভিতরে আছে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট সাকসেসফুলি, ওকে, এই মেসেজটা দেখাবে। আমরা আবারও ইলেকট্রনিক্স উমেন্স এখানে গেলাম, ঠিক আছে, আমার কার্ডটাকে ক্লিন করে নিই, দুটো প্রোডাক্ট অ্যাড করা আছে, এটাকে রিফ্রেশ দিয়ে আমরা কার্ডটা ক্লিন করে দিচ্ছি, এমটি করে নিলাম। আমরা এখানে আসছি কারণ এখানে প্রোডাক্ট আছে, এই হিসেবে আমরা এটাকে দিচ্ছি ওয়াও প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট সাকসেসফুলি, একটা প্রোডাক্ট আসছে, ওকে, সুন্দর। আমরা আর একটা প্রোডাক্ট এখান থেকে যদি অ্যাড করি, দুটো প্রোডাক্ট কিন্তু চলে আসছে। সো ভিউ কার্ডে যা আমরা আবার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। সো এটা এখানে একটা বাগ ছিল, এটা আমরা করেছি। আমরা যদি আবারও এখানে যাই দেখি আরও কিছু বাকি আছে কিনা, ওখানে খুব সম্ভব আর কিছুই বাকি নেই। আমরা ক্যাটাগরিজ প্রোডাক্টে আসলাম, এখানে ভিউয়ের একটা অপশন ছিল, এই জিনিসটা আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি। এটা আমরা কুইক ভিউ, যেটা প্রোডাক্ট মডেল, এখানে মনে হয় মডেলটা দেওয়া আছে, ফুটারে দেওয়া আছে। সো প্রোডাক্ট মডেলে আমরা কোনো কাজ আমরা এখানে রাখছি না, এটাকে আমরা আপাতত হাইড করে রাখছি। আপনারা চাইলে এটা করতে পারেন, মডেলটা ওপেন হবে, সেখানে আপনাদের প্রোডাক্টটা দেখাতে হবে, ঠিক আছে। সো এটাকে কেটে দিলাম। আচ্ছা, সো এখন আমাদের কোনো একটা প্রোডাক্টের ডিটেলস পেজে যদি যাই, এখান থেকেও তো আমাদের অ্যাড টু কার্ট করতে হবে, ওকে, অ্যাড টু কার্ট। সো এটা আমরা করব, কিন্তু এই ক্ষেত্রে অবশ্য আরেকটা কথা আছে, সেটা হলো যে এই ক্যাটাগরির যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। ক্যাটাগরি বলতে কোয়ান্টিটি, ঠিক আছে। সো এইখান থেকে যদি যাই প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি, আমরা এই পেজে এখন যাচ্ছি, এটাকে কেটে দিলাম, প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি, ওকে। সো প্রোডাক্ট ডিটেলস ডট পিএইচপি পেজে আমরা এখন আছি, এখানে দেখি আরও কিছু বাকি আছে কিনা। এখানে আবার কিছু প্রোডাক্ট দেখা, এখানে কিন্তু চাইলে আমরা প্রোডাক্ট দেখাতে পারি, প্রোডাক্ট আইডি অনুযায়ী এই সিমিলার কী কী প্রোডাক্ট আছে না আছে এগুলো দেখালেও দেখাতে পারি। আমরা এটাও এখন রাখতে চাচ্ছি না, এটাকেও হাইড করে দিচ্ছি বা কেটে দিচ্ছি। আমরা যদি একটু বের করি ডিসক্রিপশন পর নিচে এটা, দেখি ডিপ ক্লাস আইটেম, এটাকে যদি একটা কেটে দেই, রিফ্রেশ দিয়ে দেখি একটা কমলো, হ্যাঁ একটা কমছে। সো এইভাবে আমরা বাদ বাকিগুলোও কেটে দেই, বা আপনার চাইলে এটাকে রাখতেও পারেন। ওকে, এখানে কিছু নেই। আর যে বিষয়টা এখন দরকার সেটা হলো এটা। সো কোয়ান্টিটিটা আমরা এখানে একটু কাজ করব, তারপরে অ্যাড টু কার্ট করতে হবে আমাদের। ওকে, এই যে এখানে প্রো কোয়ান্টিটি আছে, ভ্যালু 1 প্রো কোয়ান্টিটি, এখানে যদিও ওই আগের মতোই যে কাজটা করেছে তারা, এটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো এখানে বলা হয়েছে যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে
আমাদের কোথায় নিয়ে যাবে? কার্ড ডট এইচটিএমএল। আমাদের তো কি আছে? কার্ড ডট পিএইচপি। ঠিক আছে, আমাদের কার্ড পেজ আছে না? সো কার্ড ডট পিএইচপি আমাদের ওইখানে নিয়ে যাবে, এখান থেকে কার্ডে অ্যাড করার সাথে সাথে। ওকে, সো প্রো কোয়ান্টিটি নাম্বার, এটাও তো একটা ফর্ম বা বাটন, যেটাই হোক আমাদের এটা একটা ফর্মের ভিতর থাকার কথা। আচ্ছা, সো কার্ড ডট পিএইচপিতে কিন্তু আমরা কোয়ান্টিটির যে কাজটা সেটা কিন্তু করেছিলাম। এখানে একটা ছোট ফর্মের মাধ্যমে আমরা কাজটা করেছিলাম, আমরা এটা এখানেও একইভাবেই করব। আর এখানে আমাদের অবশ্যই প্রোডাক্ট আইডির মাধ্যমে কাজটা করতে হবে। আমরা এই ছোট ফর্মটাই কপি করে নিচ্ছি। প্রোডাক্ট ডিটেলসে গেলাম, সরি প্রোডাক্ট ডিটেলস না, হ্যাঁ প্রোডাক্ট ডিটেলসেই। এখানে আমাদের আসতে হবে কোথায়? একটু নিচের দিকে, যেখানে কোয়ান্টিটি আছে। হ্যাঁ, ওকে। আর ক্যাটাগরি নেম শপ ডট এইচটিএমএল দেখাচ্ছে, এটা শপ ডট এইচটিএমএল তো বলে কিছু থাকবে না। ক্যাটাগরি নেম হলে আমরা ক্যাটাগরিতেই এটা পাস করতে পারি, অথবা এখানে আমরা হ্যাশ দিয়ে রাখি, সরি হ্যাশ। ওকে, সমস্যা নেই। আর সব কিছুই মনে হয় ঠিক আছে। এখন আমাদের এই জিনিসটা ঠিক করতে হবে, কোয়ান্টিটি ইনপুট আইডি ইকুয়াল টু প্রো কোয়ান্টিটি। আচ্ছা, আইডিটা যদি আমরা বাদ দিই, এক লাইনে নিয়ে আসলাম, এটাকে রিফ্রেশ দিচ্ছি। হ্যাঁ, আইডিটা বাদ দিলে ওকে না, তারপরও এটা রয়ে গেছে। আচ্ছা, ক্লাসটা আমাদের বাদ দিতে হবে, কোয়ান্টিটি ইনপুট। ক্লাসটা বাদ দিলে এই সমস্যাটা হয়। আচ্ছা, আমরা এটাকে সহজেই সমাধান করে ফেলছি। সো ডিপ ক্লাস কোয়ান্টিটি, ডিপ ক্লাস কোয়ান্টিটি না দিয়ে আমরা ডিপটাকেই কেটে দিলাম, অথবা ডিপটাও রাখলেও রাখতে পারি। আমরা এই জিনিসটা যদি ব্যবহার করি দেখি কেমন আসে। আপডেট কোয়ান্টিটিটা রাখছি না। সো কার্ড আইডি হিডেন, এই জিনিসটাও থাকছে না আপাতত। আর ভ্যালু তো এখানে 1ই থাকবে, 1। দেখি কি আসে। এখানে একটু ছোট হয়ে যায়, এটা বুটস্ট্র্যাপের জন্য এরকম হচ্ছে, বুটস্ট্র্যাপ প্রবলেম। ক্লাস ইকুয়াল টু কার্ড ফ্রম, আচ্ছা এই ক্লাসটাও যদি আমরা কাটি দেখি কি হয়। আর প্লাস মাইনাস কাটার জন্য আমাদের যেটা করতে হবে, প্লাস মাইনাস কাটার জন্য আমাদের এই ক্লাসের বাইরে বের হতে হবে। ঠিক আছে, ক্লাস কোয়ান্টিটিটা আমরা কেটে দিলাম। ওকে, ছোট করে আসছে, আমার তো তাহলে এটাতেই কাজ করি, কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে কার্ড আইডি তো না, এখানে আমাদের থাকবে হলো প্রোডাক্ট আইডি, আর অ্যাড টু কার্ড তো আছেই। তো আমাদের ফর্মটা ব্যবহার করতে হবে এইটুকুর মধ্যে, টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট। অ্যাড টু কার্ট বড় একটি বাটন আছে। আমরা ফর্মটা শুরু করি উপর থেকে, এই ডিপের পর থেকে। এই ডিপটা শেষ হয়েছে এখানে। আচ্ছা, বাটনটা নিচে যে ডিপ, এটার পর থেকে, এই ডিপের নিচের এখান থেকে ফর্ম শুরু করলাম, আর ফর্মটা শেষ করব, ক্রস করলাম এই বাটনের নিচে। ওকে, বাটনে যদি অন ক্লিক দেওয়া আছে, আমরা অন ক্লিকটা রাখছি না। ঠিক আছে, অন ক্লিকটা কেটে দিচ্ছি। বাটন টাইপ ইজ ইকুয়াল টু সাবমিট দিলাম, বাটনের একটা নেম দিই। তার আগে একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা এটার। বাটনটা একটু সমস্যা হয়ে যাচ্ছে ফর্মের ভিতরে আসার পর।
আমরা এটার একটা সমাধান বের করার চেষ্টা করছি। মেথড পোস্ট, আচ্ছা ফর্মের যে একটা ক্লাস থাকে, ফর্মের একটা ক্লাস দিয়ে নিতে পারি। আচ্ছা দেখি কি অবস্থা। এখনও এটার নিচেই আছে। আমরা অন্য কোনোভাবে যদি চেঞ্জ করা যায়, ফর্মের বাইরে যদি দিই এটাকে, আর এটাকেও আমরা দিলাম এই ডিপটা শেষে, হ্যাঁ এটা এখানে। আমরা এখানে দিয়ে দিলাম, ক্লোজ দিচ্ছি। ওকে, এখানে কিন্তু রয়ে গেছে। সো ক্লিক করার সাথে সাথে কার্টে চলে আসতেছে। আচ্ছা যাই হোক, ক্লিক করার সাথে কার্টে আসার কারণ আছে। আমরা যে এটাকে আবার কেটে দিলাম। এখন যদি একটু দেখি, সো এখন ক্লিক করলে কিন্তু কিছু হচ্ছে না। ওকে, এটা দিয়ে হবে। এখন দিব সাবমিট, বাটনে একটা নাম দেই। বাটনের নাম দিলাম এইটা। আর আমরা কার্ট পেজ একটু যাই। এখানে যেমন এই যে কাজটা করেছিলাম, এই যে এরকম কিছু করতে হবে আমাদের অ্যাড করার জন্য। এখানে আপডেটের জন্য করেছিলাম। সো প্রোডাক্ট ডিটেলস পেজ আমরা একই কাজ করব। মেথড পোস্ট ঠিক আছে, নাইম ইজ ইকুয়াল টু কিউটিওয়াই, এটাও ঠিক আছে, সমস্যা নেই। সো আমাদের বাটনের নাম কি দিয়েছিলাম? আমরা এদিকে বাটনের নাম দিয়েছিলাম অ্যাড প্রোডাক্ট টু কার্ট। আর আমাদের কার্ট আইডি তো থাকবে না, এখানে আমরা এই কাজটা শেষ করে যাই। এখানে আমাদের প্রোডাক্ট আইডি দিতে হবে। এখানে আমাদের কোথাও কি প্রোডাক্ট আইডি দেওয়া হয়েছে? কোথাও মনে হয় প্রোডাক্ট আইডি দেওয়া হয় না। সো প্রোডাক্ট আইডি অনুযায়ী আমরা এখানে এই ভ্যালুতে আমরা দেবো প্রোডাক্ট আইডি। সো গেট প্রো ডিটেলস এন্ড প্রো আইডি দিয়ে দিচ্ছি, প্রোড আইডি ঠিক আছে, হিডেন অবস্থায় থাকবে। সো প্রোডাক্ট আইডি গেট, আর এখানে কিউটিআই কোয়ান্টিটি ঠিক আছে, ভ্যালু ইজ ইকুয়াল টু। তো গেট প্রো ডিটেলসে একটু যাই দেখি যে কী অবস্থায় ফাংশনটাতে। পিআইডিটাকে আমরা প্রো আইডি হিসেবে ধরেছিলাম। সো এটাকেই আমরা এখানে বসিয়ে দিলাম পিআইডি। এখানে যে কোয়েরিটা আগে করেছিলাম সেটার জন্য এটা দেখানো হলো। সো এখানে প্রোডাক্ট অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে যেই কয়েকটা কোয়ান্টিটি দেবে এই অনুযায়ী। সো কিউটিওয়াই আর প্রোড আইডি এই দুটো আমাদের ধরতে হবে। তো তার আগে অ্যাড প্রোডাক্ট টু কার্ট। সো এখানে আপডেট কোয়ান্টিটির জায়গায় অ্যাড প্রোডাক্ট টু কার্ট দিলাম। এখানে 246 নম্বর পেজে কাজ। সো প্রো আইডি আর কিউটিওয়াই এই দুটোকে আমাদের ধরতে হবে। এখানে পোস্ট মেথডে পাঠাচ্ছি। আচ্ছা, এর আগে যে আমরা অ্যাড টু কার্ট করেছিলাম সেখানে এক্স্যাক্টলি কী করেছিলাম এটা যদি একটু দেখি। সেই ফাংশনটাতে কোয়ান্টিটি এক করেই যাচ্ছে, অর্থাৎ একটা করেই কোয়ান্টিটি অ্যাড হচ্ছে এখানে। ওকে ওকে, কোনো সমস্যা নেই। আমরা এরকমই আর একটা ফাংশন এখানে তৈরি করব, সেম ফাংশনই আমরা কপি করছি। এই মেসেজ সব কিছু ঠিক থাকবে, শুধু আমাদের এই প্রোডাক্ট ডিটেলসে যে ফাংশনটা দিব অ্যাড টু কার্ট, অ্যাড প্রোডাক্ট টু কার্ট, এখানে ফাংশনের নাম একটু চেঞ্জ করে দিচ্ছি। সো এখানে ওয়েবসাইট ক্লাসে গেলাম, কার্ট আমাদের লাগবে না, এখানে দিয়ে দিচ্ছি। সো আমাদের অ্যাড টু কাস্টমার আইডিটা যদি থাকে তো আসবে, আদারওয়াইজ আসবে না। অ্যাড টু কার্ট এখানে প্যারামিটার হিসেবে পাঠানো হচ্ছে, যে প্রোডাক্ট আইডিটা প্যারামিটার হিসেবে পাঠানো হবে। আমরা এটাকে চাইলে ডাটা দিয়ে ধরতে পারি, পোস্ট মেথড যদি পাঠাই একবারেই এটাকে ধরতে পারি, অথবা আলাদা করেও পাঠাতে পারি। সো আমরা এখানে পোস্ট মেথডেই পাঠাচ্ছি। সো পোস্ট মেথডে যদি পাঠাই, হ্যাঁ সাথে কাস্টমার আইডি, কাস্টমার আইডি খুব সময় আমাদের হেডারে ধরাই আছে। কাস্টমার আইডি যদি পাই থাকবে, আদারওয়াইজ 0। পোস্ট এর সাথে কাস্টমার আইডি দিলাম। সো পোস্ট মেথডের মাধ্যমে আমরা এখানে পাইতে গেলে আমাদের আরেকটি ভেরিয়েবল কল করতে হবে, ডাটা। আমরা ডাটা কল করলাম,
আর প্রোডাক্ট প্রাইস এটা আমরা পরে বের করছি। সবার আগে আমাদের কি ধরতে হবে, কোয়ান্টিটি। কিউটিওয়াই দিলাম, কিউটিওয়াই এটা আমরা যে মাইস্কুয়েল রিয়েল এসকেপ স্ট্রিং এই কাজটা এখন আমাদের করতে হবে। এটা অ্যাকচুয়ালি এক ধরনের ভ্যালিডেশন, কোয়ান্টিটির মধ্যে আমরা এই কাজটাই করলাম। বিলিং নেম তার হবে না আমাদের, আর ইকুয়াল দুটো পড়ে গেছে, দুটো হবে না। এটা অ্যাকচুয়ালি আমাদের ফিল্ডের নাম ছিল কি, ফিল্ডের নাম ছিল কিউটিওয়াই, কোয়ান্টিটি ফিল্ডের নাম। সো কোয়ান্টিটি দেওয়া কোয়ান্টিটি দিলাম, এবং আরেকটা ফিল্ড আমরা হিডেন অবস্থায় নিয়েছিলাম। হিডেন অবস্থায় আমরা নিয়েছিলাম প্রোডাক্ট আইডির যে ফিল্ডটা, প্রোড আইডি। এখানে প্রোডাক্ট আইডিটা পাস হচ্ছে। ওকে, সো এটাকে আমরা এখানে ধরলাম প্রোড আইডি। সো এখানে হলো প্রোড আইডি মানে প্রোডাক্ট আইডি। এর আগে তো ওই অ্যাড টু কার্ট এটার মাধ্যমে প্রোডাক্ট আইডি পাচ্ছিলাম। সো এটাকে এখানে পাস করতে হবে, কারণ প্রোডাক্টের প্রাইস আমাদের জানার জন্য এখানে পাস করতে প্রোডাক্ট আইডি দ্বারা। যেখানে অ্যাড টু কার্ট ছিল সেখানে আমাদের প্রোডাক্ট আইডি রিপ্লেস করে দিচ্ছি। ওকে, সব কিছু পাওয়া গেল। পাওয়া যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাড টু কার্টের জায়গায় প্রোড আইডি এবং কিউটিওয়াই এই ওয়ানের জায়গায় বসায় দিতে হবে। ওকে, আদার সব কিছু ঠিক আছে। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই, আর আমরা এই যে এই শাড়ি অর্থাৎ হাফ সিল্ক শাড়ি আমরা এখানে কোয়ান্টিটি দিয়ে দিলাম 2, অ্যাড টু কার্ট যদি দেই, ওকে ওয়াও, প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট সাকসেসফুল, একটা প্রোডাক্ট 2টা 4000 টাকা আমরা কিন্তু সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি। ওকে, সো এখন আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করি, আমরা দেখি আর কি কি আছে। ইনফরমেশন অ্যাড করলাম, তারপরে ভিউ কার্ড তো ছিলই, ঠিক আছে। কোয়ান্টিটি আপডেট হয়, প্রসিড টু চেক আউট। আচ্ছা, সো আমাদের এই চেক আউট পেজে আসলাম। এখানে আমরা এখন গেস্ট হিসেবে অর্ডার করি। আমার নামই দিলাম বাংলাদেশ, হাউস নাম্বার দিলাম ঢাকা বা জামালপুর বাংলাদেশ দেই। ফোন নাম্বার দিলাম 1122334455। ইমেল অ্যাড্রেস দিলাম xvirus.pd@gmail.com। অর্ডার নোট দিলাম n/a। ঠিক আছে, আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিলাম। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখন প্লেস অর্ডার যদি দিই, সো অর্ডার কনফার্মেশন দেখাচ্ছে। আমরা যদি অর্ডার টেবিলে একটু যাই, আমরা দেখতে পাবো যে হ্যাঁ, কাস্টমারটি কিন্তু 0, কাস্টমারটি পায়নি, সব ইনফরমেশন পেয়েছে। সো 1122334455। এটাকে যদি আমরা একটু কপি করে নিই, আমরা অর্ডারটা এখন ট্র্যাক করব। সো এখানে অর্ডারটা আমরা ট্র্যাক করছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা পেন্ডিং অবস্থায় আছে। ওকে, সো মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেল, আমাদের টিউটোরিয়ালও শেষ এক মতন দেখানো। আর নিচের এই পেজগুলোকে আমি কিছু করছি না, আপনার চাইলে এটা নিজেদের মতো করে ডাইনামিক করে নিতে পারেন, চেঞ্জ করতে পারেন। সো আগামী পর্বে আমি এটার একটি রিভিউ ভিডিও তৈরি করব। ধন্যবাদ সব।